কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর আইন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর আইন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন পড়েন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه، فويل للقاسية قلوبهم من ذكر الله، أولئك في ضلال مبين. بسم الله الرحمن الرحيم. أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه، فويل للقاسية قلوبهم من ذكر الله، أولئك في ضلال مبين. أولئك في ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا،
فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام رواه الترمذي. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले यानी ओ शाही जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. मुअज्जज मुहताराम, কালুপাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুকররম মান্যবর সভাপতি, আপনারা সকলেই জানেন, আমাকেও আপনারা সকলেই চিনেন, এই গ্রামেরই কৃতি সন্তান, সভাপতিত্ব যিনি করছেন অন্য আর কেউ নয়, আমারই সম্মানিত পিতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আক্কাস আলী, সুপারিনটেন্ডেন্ট গৌরিহার আল আরাবিয়া দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, যিনি আমাদের গ্রামের মানুষের কাছে অনেক প্রিয় একজন ব্যক্তিত্ব, কারণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তিনি আমাদেরকে তার উপস্থিতিটা জানান দিয়েছেন। এই মসজিদ ঘরের মাঠে আমরা বসা আছি, আল্লাহর অনেক বান্দার অবদান এই মসজিদ ঘরে আছে, তার মধ্যে অন্যতম তিনি একজন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহৎ বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ নাজমুল হক বাদশাহ সাহেবকে আমাদের মাঝে উপস্থিত করেছেন। সম্মানিত প্রধান অতিথি, মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, যিনারাও আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন, আজকের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য দূর দূরান্ত থেকে, সবুজ গালিচার থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, ইমান প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থিত আবেদা সলেহা অবলা সরলা আমার মা ও ভগ্নীগণ, সকলকেই আন্তরিক মুবারকবাদ জানিয়ে আলোচনার শুরুতে আরও একটিবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ তথা সালাম, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। খুব ভালো লাগতেছে, ছোট্ট জায়গা, তবে যথেষ্ট উপস্থিতি ইমান প্রিয় মানুষদের। পড়ি আলহামদুলিল্লাহ। এখানে যে আসতে পেরেছি, শক্তিটা দিয়েছেন কে? বেছে 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 আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য সে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না? আসতে না জোরে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সকলেই সমবেত কণ্ঠে, একত্রিত কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? সব সময় করব কার? খাবার পরে, ঘুমানোর পরে, চুরি করার পরে। ওরে সর্বনাশ, চুরির পরেও আল্লাহর প্রশংসা করা যাবে নাকি? আমি দেখলাম যে আপনাদের মনোযোগ ঠিক আছে কিনা। ঝুঁকে মুসল্লি হয়ে কোনো লাভ। সারা রাত ওয়াজ শুনলাম, পরের দিন যায় চায়ের স্টলে গল্পও মারলাম, কাল যা বক্তা যা ওয়াজ করলো, কণ্ঠ দিছে মাশাআল্লাহ। আরেকজন যদি পাশ থেকে বলে যে ভাই কি ওয়াজ করলো, এই বইল না, অত কি মনে থাকে? এই মুসল্লির দাম নাই, ঠিক কিনা বলেন? চুরি করা যাবে। আরেকটি কাজ করলে আল্লাহ খুশি হয়, সেটি কি? রসুলের প্রতি দরুদ পাঠ করলে। একবার নয়, আপনি যদি একবার পাঠ করেন আল্লাহ 10 বার খুশি হয়। সুবহানাল্লাহ পড়ে। সেই রসুলের শানে মোহাব্বতে সকলেই সমস্বরে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের গ্রামের মানুষ, পরিচিত মানুষ, আমার কথা আপনারা মাঝে মাঝেই শুনেন। এরপরেও যেহেতু সুন্দর একটা পরিবেশ হয়েছে, এখানে গ্রামের পাশাপাশি অনেক বাইরের মানুষজনও এসেছেন, ঠিক কিনা বলেন? সকলের উদ্দেশ্যেই কিছু কথা বলার লক্ষ্যে কালামে হাকিম থেকে মাত্র একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর দেয়া অসংখ্য অগণিত আয়াত সমূহের মধ্যে আল্লাহর দেয়া 114টি সূরা সমূহের মধ্যে অন্যতম একটি 39তম সূরা, কোরআনের 39তম সূরা, সূরা আজ-জুমার, যেটি হাফিজি কোরআনে 23 এবং 24 নম্বর পারা জুড়ে রয়েছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটি রয়েছে 23তম পারার সর্বশেষ পৃষ্ঠা, অর্থাৎ 20 নম্বর পৃষ্ঠার শুরুতেই। আয়াত নাম্বার হলো 22। সূরা জুমারের আয়াত নাম্বার 22। সূরা জুমার এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন সাজাতে গিয়ে 75টি আয়াত দিয়েছেন। কয়টা? রুকু দিয়েছেন 8টা। এই 8টি রুকু এবং 75টি আয়াতকে সাজাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জুমারের মধ্যে সংখ্যা দিয়েছেন। তাফসিরে ইবনে কাসির বলছেন যে শব্দ সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার দিয়েছেন। তাফসিরে ইবনে আব্বাস, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সূরা জুমারের শব্দ সংখ্যা হলো 1192টি। সুবহানাল্লাহ পড়েন। তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারকে সাজাতে গিয়ে 1 নয় 2 নয় 1136টি শব্দ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকটি সুন্দর তথ্য দিয়েছেন, সেটি হলো তিনি বলছেন সূরা জুমারকে সাজাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় প্রায় 4000টা অক্ষর ব্যবহার করেছেন। আমি এই সূরারই 22তম আয়াত তেলাওয়াত করেছি, যেটি নাজিল হয়েছে যে সময় আল্লাহর রসুল নবুয়ত পাওয়ার পরে কেবল ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে। রসুলের মাক্কি জীবনে নবুয়তের 5ম বছরে যখন রসুল ইসলামের দাওয়াত মানুষের মাঝে মাঝে প্রচার করছিলেন, ঠিক সে সময় বাতিল শক্তির পক্ষ থেকে 2 ধরনের কাজ হচ্ছিল। একটা কি? 1 নম্বর কাজ, যখনই রসুল কোরআন বলতেন তখনই তারা বলতো যে তুমি যা বলছো ভ্রান্ত, ভুল, আর মানব রচিত, যা বলছো তোমার নিজের মন গড়া কথা, এই বলে তারা কোরআনের কাছ থেকে দূরে চলে যেত। আর 2 নম্বর কাজ যেটা হতো, যারা আল্লাহর রসুলকে চিনে ইসলাম বুঝে দিনের পথে আসতো তাদেরকে রাস্তায় কাটা দেয়া হতো, আঘাত করা হতো, খুন করা হতো, জুলুম করা হতো, পিঠের চামড়া পর্যন্ত উঠিয়ে দেয়া হতো। ঠিক করুন এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের প্রতি সূরা জুমার নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়ে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, জুমার শব্দের অর্থ হলো দল। জুমার শব্দের অর্থ কি? দল, ক্ষুদ্র গ্রুপ। এই নামকরণ করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কারণ হলো সূরার 71 এবং 73তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টা দলের কথা উল্লেখ করেছেন। কয়টা দল? ভালো করে শুনেন। একটা কথা কোরআনের বাইরের থেকে এবং হাদিসের বাইরের থেকে বলবো না ইনশাআল্লাহ। যদি সন্দেহ হয়
আল্লাহ বলেই দিয়েছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি সন্দেহ পোষণ করো আল্লাহকে এবং আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। মানে নিজে গিয়ে কোরআন খুলো আর হাদিস খুলে দেখো। আমি যে কথাগুলো বলবো যদি সন্দেহ হয় হাদিস কোরআন খুলবেন, তারপরে যদি ভুল হয় আমাকে এসে শুধরায় দিবেন, প্রয়োজনে শাস্তিও দিবেন, মাথাতে পেতে নিব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ৭১তম আয়াত এবং ৭৩তম আয়াতে দুটি দলের কথা বলেছেন। কয়টা দল? এক নাম্বার দল আল্লাহ রব্বুল আলামিন প্রথম যে দলের কথা বলেছেন যারা পথভ্রষ্ট তাদের কথা বলেছেন ৭১ নম্বর আয়াতে। এদেরকে বলা হয়েছে জাহান্নামী দল। কিসের দল? কিয়ামতের অবস্থা হবে দুইটা, হাদিস বলছে তিনটা, তবে সর্বসাকুল্যে সবশেষ অবস্থা হবে দুইটা। কয়টা? কেউ জান্নাতে যাবে আর কেউ জাহান্নামে যাবে। ৭১ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলছেন। রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিয়ামতের দিন যে সমস্ত ব্যক্তিগুলোর দুনিয়ার আমল খারাপ হবে, যে সমস্ত ব্যক্তিগুলো দুনিয়াতে আল্লাহর কথা শুনবে না, আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করতে পারবে না, যারা কিনা আল্লাহর কোরআন থেকে দূরে সরে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই লোকদেরকে ডান হাতে আমল নামাটা না দিয়ে বাম হাতে দিবে। কোথায় দিবে? বাম হাতে আমল নামা যাদেরকে দেয়া হবে সামনে দেয়া হবে না, পিছনে দেয়া হবে। আল্লাহর কোরআন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন যাদেরকে পেছনে আমলনামা দেয়া হবে, তাফসীরের মধ্যে এসেছে মুফাসসির লিখতেছেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও ফেরেশতা ওকে ধরো, পাকড়াও করো, দুনিয়াতে আমার কথা শুনে নাই, কোরআন যখন হয়েছে বাইরে ঘুরে বেরিয়েছে, খাবারের দোকানে সময় নষ্ট করেছে, বাসায় ঘুমিয়ে থেকেছে, এমনকি কোরআনের আয়োজন যারা করেছে জীবনেও তো সাহায্য সহযোগিতা করে নাই, বরং মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা রটিয়ে বেরিয়েছে, যাতে করে দ্বন্দ্ব সৃষ্টি হয় আর কোরআনের মাহফিলটা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ধরো, তাড়াতাড়ি ধরো, ধরে তার হাতটা, তার বাম হাতটা পেছন দিকে নিয়ে যাও, মেরুদণ্ডের হাড়ের সাথে ঠেকিয়ে হেসকা টান দিয়ে মেরুদণ্ডের হাড়ের মধ্য দিয়ে হাতটা সামনে ধরিয়ে দাও। বান্দাকে যখন এইরকম পয়গাম দিয়ে দেওয়া হবে, আল্লাহর বান্দা আল্লাহর আযাব থেকে বাঁচার তাগিদে দৌড় দিয়ে পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, ডান দিকে দৌড়ায় যাবে, দেখবে আল্লাহর ফেরেশতা হাজির, উপায় না পেয়ে আবার তখন বাম দিক ঘুরে দৌড়ানোর চেষ্টা করবে। বাম দিকে যখন যাবে গিয়ে দেখবে আবার আল্লাহর ফেরেশতা হাজির, বান্দা তখন উপায় না পেয়ে ফেরেশতার কাছে ধরা পড়ে যাবে। আল্লাহর ফেরেশতা হাতটা, বাম হাতটা পেছন দিকে নিয়ে মেরুদণ্ডের হাড়ের সাথে ঢেকিয়ে এত জোরে হেসকা টান মারবে রে, টানের তালে তালে ওই মেরুদণ্ডের হাড়টা ফেটে হাতটা সামনের দিকে বাইরে বের হয়ে যাবে, দিকে বাইরে বের হবে, যন্ত্রণা শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা কান্নাকাটি শুরু করে দিবে, আল্লাহর কাছে কান্না করে বলবে রব্বুল আলামিন চিনি নাই, দুনিয়াতে তোমাকে চিনি নাই, বুঝতে পারি নাই রে মাওলা, ভুল করে ফেলেছি, কোরআনকে বাধা দিয়েছি, কোরআনের আইন মানি নাই, আইন মানতে চাই নাই, কোরআনের মাহফিলে সহযোগিতা করি নাই, বাধা দেওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন রকমের কথা বলেছি, কি দরকার, কেন কালুপাড়ার মানুষের টাকা বেশি হলো, কেন কালুপাড়ার মানুষের টাকা খরচ করার দরকার হলো, এই রকম কথা বলেছি। ওগো আল্লাহ বুঝতে পারি নাই, এত কষ্ট সহ্য করতে পারি না, হয় তুমি মাফ করে জান্নাতে প্রবেশ করাও, আর যদি নাই হয় এইভাবে করে জাহান্নামে এখনই দিয়ে দাও, এত কষ্ট আমাকে আর দিও না। নাউজুবিল্লাহ। এই অবস্থা কি চাই? জোরে বলেন চাই? আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা যার করবেন তাদের ব্যাপারে বললেন ৭১ নম্বর আয়াতে, তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। রব্বুল আলামিন
ডাক দিয়ে বলেন, যখন জাহান্নামের দরজার সামনে তাদেরকে উপস্থিত করা হবে, মুহূর্তের মধ্যে জাহান্নামের দরজা খুলে যাবে আর তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর ডেকে ডেকে বলা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ওহে জাহান্নামের দলেরা, জাহান্নামীরা, তোমাদের সামনে কি রাসূল যায় নাই? তোমাদের সামনে কি রাসূল যায় নাই? তোমাদের সামনে কি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় নাই? কোরআনের ওয়াজ করা হয় নাই? কোরআনের তাফসীরের ব্যবস্থা করা হয় নাই? সেই দিন তারা বলবে, বলা হ্যাঁ, ব্যবস্থা করা হয়েছিল ঠিকই, কিন্তু তাফসীরের মাঠে তো যাই নাই। তাফসীর কিভাবে বন্ধ করা যায় ওই ব্যবস্থা করেছিলাম। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? দুঃখ লাগে, কষ্ট লাগে এই কথাগুলো বলতে, কিন্তু না বলে উপায় নাই, কারণ আল্লাহ তাআলা ওই দায়িত্বটা দিয়েছে। সেদিন যখন জিজ্ঞাসা করা হবে রাসূল কি গিয়েছিল না, যারা রাসূলের জামানায় ছিল তারা বলবে হ্যাঁ রাসূল গিয়েছিল, কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমরা বুঝতে পারলাম রাসূল যে আযাবের কথা বলেছিল আসলে সত্য বলেছিল, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, বিশ্বাস করি নাই। তাদেরকে কোথায় দেয়া হবে? ওয়াজ মনে আছে, মুখস্থ হচ্ছে আপনাদের? ভালো করে একটু কথা বলবেন। আমি আপনাদের গায়ের মানুষ, খুবই ছোট মানুষ, আমার বয়সও কম, এলেবও কম, আমলও কম। যদি আমাকে সাহায্য সহযোগিতা না করেন তাহলে হয়তোবা খুব ভালো মতো কথা বলার মতো শক্তি সামর্থ্য আমি পাবো না। আমার আব্বা, যিনি আমার ওস্তাদ, 2000 সাল থেকে এই তাফসীরের জগতে আছে, তিনার কাছ থেকে ওয়াজ আমার শিখা, বিভিন্ন জায়গা তার সাথে যেতাম। তো একটা কথা আছে, বক্তা হইতে হলে আগে বক্তার জুতা টানা লাগে। এই টেনে 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 আল্লাহ এতদূর এনেছে, তারপরে অনেক কমতি আছে। আর আমার আব্বার ওয়াজ থেকে একটা ওয়াজ বারবার শুনেছি, সেটা হলো ওই যে আপনারা জমি সেচ দেন না শ্যালো মেশিন দিয়ে, শ্যালো মেশিন কোথায় থাকে? উপরে থাকে। আর ডেলিভারি পাম্প কোথায় থাকে? ডেলিভারি পাম্প যদি পানি ডেলিভারি করতে না পারে, শ্যালো মেশিনের মুখ দিয়ে কি পানি বের হয়? যদি ওই যে ডেলিভারি পাম্প পাইপটাকে সুন্দর করে মেশিনের সাথে লাগাতে হয়, ওই যে কাদা দিয়ে লাগান, ওখানে যদি একটু লিক হয় পানি কি ঠিক মতো বের হয়? তো আপনারা যদি একটু লিক হয়ে যান তাহলে কিন্তু আমার এই আওয়াজ আর হবে না। সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করি, আমিন। প্রিয় ভাইরা আমার, যাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, বাম হাতে আমল নামা পাবে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরা হলো একটা দল। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দলটির কথাও বললেন 73তম আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। কোরআনের আয়াত শোনার পরে আল্লাহু আকবারের আওয়াজ দিবে যারা, আল্লাহ বলছেন আসলে প্রকৃত মুমিন হলো তারা। আপনারা বলবেন ভাই এত বড় কথা বলছেন, প্রমাণ চাই। প্রমাণ আমি দিতে পারি। চোখটা খুলেন, কোরআনের মধ্যে যান। আল্লাহ রাব্বুল আলামিন হাফিজি কোরআন 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের দ্বিতীয় আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয় প্রকৃত মুমিন হলো তারা কোরআনের আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে, আল্লাহর নাম স্মরণ শোনার সাথে সাথে, আল্লাহর নামের ওয়াজ শোনার সাথে সাথে আত্মাটা কেঁপে ওঠে। আত্মার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, অন্তরের মধ্যে তাকওয়া পয়দা হয়ে যায়। তাকওয়ার মধ্যে 2টা গুণ আছে। জোরে বলেন কয়টা? তাকওয়ার মধ্যে 2টা গুণ আছে। 1 নম্বর হলো আল্লাহর মোহাব্বত, 2 নম্বর হলো আল্লাহর ভয়। আপনাদেরকে বলতে চাই, কোনো একজন মোহাব্বতের মানুষ যদি আপনার এই কালুপাড়াতে আসে রে ভাই, আর যদি আপনার কানে আওয়াজ যায় যে মোহাব্বতের ওই মানুষটা কালুপাড়ায় ঘুরতে এসেছে, আপনি কি আপনার সমস্ত কাজ ত্যাগ করে ওর সাথে দেখা করার জন্য যাবেন কি না? বলেন বলেন। এই পৃথিবীর সব থেকে বেশি মোহাব্বত কার সাথে হওয়ার দরকার?
জোরে বলেন কার সাথে? এখানে ওয়াজ হচ্ছে, এই ওয়াজগুলা কার? জোরে বলেন কার? এই কিতাবটা কার? কোরআনের ওয়াজ মানে আল্লাহর ওয়াজ। এই ওয়াজ শোনার পরে আসলে যারা আল্লাহর ভালোবাসা চায় কখনো কখনো ঘরে বসে থাকতে পারে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতে পারে না, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতে পারে না, বরং সুন্দর করে ওই যে সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে কোরআনের জন্য সামিয়ানার নিচে বসে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে যদি কষ্ট করে কোরআনের জন্য বসে যায় লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলেন। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার কথা শুনে কোরআনের জন্য কষ্ট করে সামিয়ানার নিচে যদি বসি কি লাভ হবে গো মাওলা, তুমি তো একটু বলে দাও। আল্লাহ বললেন, বান্দারে আমি আমার কোরআনের মধ্যে কোনো কিছুর কমতি রাখি নাই, কোরআনের মধ্যে সব সমাধান আমি দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে সূরা আনফালের দ্বিতীয় আয়াতের মধ্যেই বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, বান্দা যদি কোরআনের জন্য বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ কোরআনের মজলিসে বসে কোরআন শুনে এক এক মুহূর্তের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানের স্তরটা বাড়াইতে থাকি। ইমান বাড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন। ইমানের পর্যায় আমাদের খুবই খারাপ। ইমানের ওজন যদি করতে যাই আমরা সবাই ধরা পড়ে যাব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। বলছে কেউ যদি মন্দ কাজ দেখে তবে সে যেন তা হাত দ্বারা সেটাকে বাধা দেয়। আমরা কি হাত দ্বারা বাধা দিতে পারছি? বলছে যদি ওই অবস্থাটার না হয়, সক্ষমতা যদি না থাকে, তো তার জবান দ্বারা সে যেন বাধা দেয়। জবান দ্বারা বাধা দিতে পারছি? একজন পাওয়ারফুল লোককে কিছু বলতে যান, অমনি মুখের উপর দিবে। কথা বলুন ঠিক? এরপরে রাসূল বলছেন যদি ওই অবস্থাও না থাকে তবে তার দায়িত্ব হলো অন্তর দিয়ে ঘৃণা করা। সারা জীবন শুনে এসেছে, এতটুকুই ভালো করে লক্ষ্য করে পড়লাম যখন তাফসীরের মধ্যে আসছে, হাদিসের গবেষণার মধ্যে আসছে, মুহাদ্দিসগণ বলতেছেন শুধু অন্তর দিয়ে ঘৃণা করলেই চলবে না, বরং পরিকল্পনা করতে হবে অন্তর থেকে, যাতে করে ওই খারাপ কাজটা সমাজ থেকে দূর করা যায়। আমরা কি এই অবস্থার মধ্যে আছি ভাই? পরিকল্পনা কেউ করি ভাই? তার মানে বোঝা যায় আল্লাহর রাসূল বললেন ওয়াজালিকা আদাফুল ঈমান, এটা হলো সবথেকে দুর্বল ঈমানের পরিচয়ক। এই অবস্থার মধ্যেও যেহেতু আমরা নাই, তার মানে আমাদের মাঝে ঈমানের দুর্বল পর্যায়েও নাই। কথা বলুন ঠিক কিনা? এখন কেন নাই? কারণ আমরা কোরআনের সংস্পর্শে নাই। ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? এই ঈমানের কোনো দাম আছে? নাই। কেন? কারণ কবি গানের ভাষায় বলেছেন যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের পথে চলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক না বা ঠিক? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব? চলবে তো নাকি? আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইরা ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা কিনা কোরআনের জন্য নিজের সময়টা নষ্ট করে আরামের বিছানা ত্যাগ করে কোরআনের জন্য সীসা ডালা প্রাচীরের ন্যায় বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে মোহাব্বত করে ওই বান্দার প্রত্যেক মুহূর্তের বিনিময়ে ঈমানের স্তরটা বাড়াইতে থাকি। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ ঈমান যদি বাড়ে কেমনে বাড়বে, কি পরিমাণে বাড়বে, কেমনে বুঝবো? আল্লাহ বলছেন বান্দা আমি আগেই বলেছি আমার কোরআনের মধ্যে কোনো কমতি নাই, সব প্রশ্নের সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। আমার ভাইরা
আলহামদুলিল্লাহ, আল্লাহ এই ছোট্ট জায়গাটা পরিপূর্ণ করে দিয়েছেন। আপনারা আরেকটু কষ্ট করতে পারবেন তো ইনশাল্লাহ? একটু সামনের দিকে আগায় আগায় গায়ের সাথে গা ভিড়াই একটু বসেন। পিছনে জায়গা একদম পরিপূর্ণ হয়ে গেছে। পড়ি আলহামদুলিল্লাহ। পিছনে তাকাবেন না, পিছনে তাকাবেন না, শুধু সামনের দিকে আগাইবেন। দেখবেন আল্লাহর কোরআনের আকর্ষণ পাওয়ার আছে না নাই? চুম্বকের যেমন আকর্ষণ লোহাকে টানে, কোরআনের আকর্ষণ মুমিনকে টানে। যারা আসলেই প্রকৃত মুমিন জীবনেও বাইরে ঘুরে বেড়াতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমরা আল্লাহকে বললাম, আল্লাহ ইমান যদি বাড়ে, ইমানের স্তরটা যদি বৃদ্ধি হয়, কেমনে বুঝবো কি পরিমাণ ইমান বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আরেকটু গভীরের দিকে চলে যাও, কোরআনের 16 নম্বর পারায় যাও। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম সূরা মারইয়ামের 57 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইযা তুতলা আলাইহি আয়াতুর রহমান। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রহমানের বান্দাদের সামনে, আল্লাহর বান্দাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর বান্দারা আল্লাহর মহব্বতে পড়ে যায়। আল্লাহর মহব্বতে পড়ে এমন অবস্থা সৃষ্টি হয়ে যায়, মন চাই না কোন দিকে তাকায়। মনের অজান্তে আল্লাহর মহব্বতে কোরআনের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে কখন যে মস্তকটা আল্লাহর জন্য নত হয়ে যায়, বান্দা বুঝতে পারে না। ও কালুপাড়ার ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, যেই মস্তকটা আল্লাহর জন্য নত হয়ে যায়, যেই মস্তকটা কোরআনের জন্য মত হয়ে যায়, ওই মস্তকের থেকে দামি মস্তক আকাশের নিচে জমিনের উপরে আর নাই। আল্লাহ বলছেন, ফাররু সুজদান ওয়া বুকিয়া। বান্দা কখন যে আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে চোখ থেকে পানি ঝরাইতে ঝরাইতে মস্তকটা সিজদায় নত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ ইমান যে বাড়লো, ইমান যে বাড়লো, এর কোনো কিছু বহির্প্রকাশ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। কোরআনে কোনো জায়গায় উদাহরণ দিতে দ্বিধাবোধ করেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আল্লাহ বান্দাদেরকে কোরআন বোঝাইতে গিয়ে, কোরআনের আলোচনা করতে গিয়ে সামান্য ক্ষুদ্র মশার উদাহরণ দিতেও আমি আল্লাহ রব্বুল আলামিন দ্বিধাবোধ করি না। এজন্য আলোচনা বুঝবেন তখনই, উদাহরণ দিব আমি যখনই। উদাহরণটা ভালো করে শুনেন, তাহলেই বুঝতে পারবেন। এখন হলো শীতের রাত, কথা বলুন ঠিক কিনা? শীতের রাত্রিতে যদি একটা চুলা খনন করা হয়, আর ওই চুলার উপরে যদি একটা পাতিল রাখা হয়, আগুন দেওয়ার আগ পর্যন্ত পাতিলটা ঠান্ডা না গরম? ঠান্ডা পাতিলে যদি আপনি হাতটা দেন, আপনার হাতে কি কোনো তাপ লাগবে? তাপ যদি না লাগে, কোনো শব্দ আপনার মুখ দিয়ে বের হবে? কিন্তু যখন চুলার নিচ দিয়ে জ্বালানি দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে, কিছুক্ষণ পরে পাতিলটা গরম হবে। ওই গরম পাতিলের উপরে যদি আপনি হাত দেন, আপনার হাতে তাপ লাগবে কি লাগবে না? যখন তাপ লাগবে, তাপ লাগার কারণে আপনার মুখ দিয়ে উহ অথবা আহ এইরকম শব্দ বের হবে কিনা? তাপ লাগার কারণে যেমন, তাপ বাড়ার কারণে যেমন মুখ দিয়ে শব্দ বের হয়, ইমান বাড়ার কারণেও শব্দ বের হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা কিনা কোরআনের জন্য বসে যায়, আমি আল্লাহ তাদের জন্য ইমানের পর্যায় বাড়াই দেই। আর ইমান যে বেড়ে যাচ্ছে, তার বহির্প্রকাশ কি? আল্লাহর বান্দারা আল্লাহর মুহাব্বতে কোরআনের আয়াত তেলাওয়াত শোনার সাথে সাথে আল্লাহু আকবারের চিৎকার দেয়। এজন্য যতক্ষণ, এজন্য এক একটি আয়াত তেলাওয়াত করব আমি, যখন আপনাদের দিকে ইশারা করব, তখন ইশারা করব যখন, চিৎকার মেরে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ। আজকের মাহফিলের শেষ মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা? শুরুতেই দুই হাত উঁচিয়ে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আপনার আল্লাহ কবুল করে নিন, পড়ি আমিন। আমার ভাইরা, ভালো লাগতেছে? চলবে তো? বলতেছিলাম, আল্লাহ 73 নম্বর আয়াতে আবার আরেক দলের কথা বলেছেন। 71 নম্বর আয়াতে বলেছেন জাহান্নামী দলের কথা। কোন দলের কথা?
এবার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। একটা দল থাকবে যারা তার রবকে ভয় করবে, যারা তার রবকে চিনবে। যখনই কোনো খারাপ কাজ করতে যাবে মনে করবে আর কেউ দেখুক না দেখুক আমার রব দেখে। ঘরের মধ্যে যখন থাকবে সে মনে করবে কেউ না দেখলেও আমার রব দেখবে। ঠিক কিনা বলেন? আমরা রোজা রাখি না, সারা দিন তো না খেয়ে থাকতে হয়। কখনো কি মনে করেছেন যে একটু জানলা দরজা মায়ের একটু খাইলি কেউ তো আর দেখলো না? যারা রোজাদার, প্রকৃত রোজাদার, এরা কি কখনো এরকমটা ভাবে? তারা জানে যে কেউ না দেখলেও। তাহলে আপনি যদি রাতের অন্ধকারে কোনো মুসলমান ভাইয়ের ঘরে আগুন দেন তাও কে দেখে? রাতের অন্ধকারে যদি আপনি কোনো কিছু চুরি করেন, আপনার আমানত কেউ যদি রাতের অন্ধকারে পবিত্র আমানত যদি চুরি করে নেয়, ওইটাও কি আল্লাহ দেখেন না? আল্লাহ বলতেছেন যারা কিনা জানে যে আমার আল্লাহ সব জায়গায় আছে তারাই আল্লাহকে ভয় করে, আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে সেদিন হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যখন তারা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা ওপেন হয়ে যাবে। আর জান্নাতের দরজার ভিতর থেকে ফেরেশতারা তাদেরকে সুন্দরভাবে সালাম জানাবে, আসো 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 আসো, তোমাদের জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত, তোমাদের জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত। সালামুন আলাইকুম, তোমাদের ওপর আল্লাহর শান্তি বর্ষিত হয়ে যাক। তিবতুম ফাদখুলুহা খালিদিন। বহু জায়গায় স্থানান্তর হয়েছে রে বান্দা, বহুবার স্থানান্তর হয়েছে। সেই আলমে আরওয়াতে ছিলে, সেখান থেকে মায়ের পেটের মধ্যে আল্লাহ নিয়ে গেল। 2 নম্বর জগৎ হলো মায়ের পেট, ওখান থেকে আবার স্থানান্তর করা হলো 3 নম্বর জগৎ হলো দুনিয়া, দুনিয়ার থেকে আবারও স্থানান্তর করা হলো 4 নম্বর জগৎ হলো বারজাখ তথা কবর জগৎ। আবার কবর জগৎ থেকেও একদিন তোলা হবে। কথা বলুন ঠিক কিনা? কিয়ামত যেদিন হবে, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি দিয়ে যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, আওয়াজ শোনার সাথে সাথে সমস্ত কবরগুলা উন্মুক্ত হয়ে যাবে আর সব বান্দাগুলা উঠে উঠে আল্লাহর কাছে চলে যাবে। শেষ বিচার দিবসের দিনে সবাই দাঁড়িয়ে যাবে। এইভাবে 5 বার আপনাদেরকে স্থানান্তর করা হবে। সেই দিন যখন জান্নাতি দল হয়ে যাবেন, জান্নাতের দরজা যখন ওপেন হয়ে যাবে, সালাম দিয়ে তারা আপনাকে বলবে, বান্দারে অনেক জায়গায় স্থানান্তর হয়েছিস, আর স্থানান্তরের ভয় নাই, চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে চলে যা। লিল্লাহি তাকবীর। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? কবি গানের ভাষায় বলে মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও,
একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। জান্নাতের ঘর দরকার আছে না নাই? সেদিন সালাম দিয়ে বলবে যাও, চিরদিনের জন্য চলে যাও। এ দুটি দলের কথা আল্লাহ বলেছেন, এই জন্য এই সূরার নাম করা হয়েছে সূরা জুমার। জুমার শব্দের অর্থ হলো, আমি তেলাওয়াত করেছি 22 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই আয়াতের মধ্যেও আল্লাহ দুইটা দলের কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের মধ্যেও আল্লাহ দুইটা দলের কথা বলেছেন। কয়টা দল? আসুন আমরা সে আলোচনার দিকে যাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিক। আল্লাহু আকবার। রব্বুল আলামিন প্রথমে প্রশ্নবোধক শব্দ দিলেন। আরবি গ্রামার যারা জানেন তারা বুঝতে পারবেন, আফামান, আ যখনই আসে তখনই একটা প্রশ্ন চলে আসে। বলছে আফামান, আল্লাহ বলছে তবে কি তারা এক? কারা? বলছেন শারাহাল্লাহ, আল্লাহ যাদের বক্ষটাকে উন্মুক্ত করে দেয়, আল্লাহ যাদের উন্মুক্ত করে দেয়, সদরহু তাদের বক্ষকে, লিল ইসলাম ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলছেন, বান্দারে, যাদেরকে আল্লাহ পছন্দ করে ইসলামের জন্য কবুল করে নেয়, আর যারা ইসলামের পক্ষে থাকে না বরং কাফেরদের মতো কোরআন থেকে দূরে থাকে, ইসলাম থেকে দূরে থাকে, ইসলাম ব্যতীত মানব রচিত বিধান নিয়ে ব্যস্ত হয়ে থাকে, মানব রচিত আইনের পিছনে ছুটে, মামা চাচা খালু ভাইয়ের পিছনে ছুটে, যারা কিনা আল্লাহর কোরআনের জন্য কাজ করতে পারে না, আল্লাহ প্রশ্ন করেছেন জাতির কাছেও, জাতি বলো তো দেখি, এই দুই শ্রেণীর লোক কি কখনো এক হতে পারে? সবাই বলেন। ভালো করে বুঝবেন। আরেকটা উদাহরণ দিলে আল্লাহর কোরআনের মধ্যেই বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করছেন, বলুন তো দেখি, যারা কোরআনের জ্ঞান রাখে, কোরআন হাদিস অধ্যয়ন করে, আর যারা করে না, এরা কি কখনো এক হতে পারে? জীবনেও এক হতে পারে না। কিন্তু খেয়াল করেন তো দেখি, আমাদের যারা নেতা হয়, যাদেরকে আমরা ইমাম বানাই, নেতা বানাই, এরা কি কখনো আমাদেরকে কোরআন হাদিস পড়ার জন্য কোনো লাঠি ধরে? কখনো বলে? খোঁজ খবর রাখে? খেয়াল করেন তো দেখি, আপনি দিনে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? আপনার কোনো নেতা কোনো দিন খোঁজ নিয়েছে কিনা? আপনি দিনে কোরআন পড়েছেন কিনা? আপনার কোনো নেতা আপনাকে খোঁজ নিয়েছে কিনা? কয়টা হাদিস পড়েছেন? মাসে কয়টা হাদিস পড়েছেন? এই খোঁজ আপনার কোনো নেতা নেই কিনা? খেয়াল করে দেখেন তো। সমাজের ন্যায় আপনারা একটু চোখ খুললেই দেখতে পাবেন, আছে আছে এমন নেতাও আছে যারা কিনা মাস গেলেই হিসাব নাই, কয় পৃষ্ঠা, কয় দিন কোরআন পড়েছো, কয়টা হাদিস পড়েছো, ইসলামী সাহিত্য কয় পৃষ্ঠা পড়েছো, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ একই প্রশ্ন করতেছেন, বলুন তো দেখি, যারা কোরআনের জ্ঞান রাখে, কোরআন অধ্যয়ন করে, হাদিস অধ্যয়ন করে, আর যারা করে না, এরা কি কখনো এক হতে পারে? এরা কেমন এক নয়? আল্লাহ আরো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমহাল তাস্তাউইজ যুলুমাতু ওয়ান নূর। আল্লাহু আকবার বললেন না? রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, বলো তো দেখি, অন্ধকার আর আলো দুইটা কি এক? বলেন বলেন। দিন আর রাত দুইটা কি এক? দিন আর রাত দুইটা কি এক? কেন এক নয়? কারণ দিনের বেলা আমার কিচ্ছু লাগে না, আমি যখন তখন যেই সেইভাবেই আমি চলাফেরা করতে পারি, ঠিক না? ঠিক। কিন্তু যখন রাত হয়ে যায়, আলো ছাড়া চলতে পারি। এই স্পষ্ট কোরআনের কথাগুলা অনেকের ভালো লাগে না, অনেকের এই স্পষ্ট কোরআনের কথাগুলা ভালো লাগে না। আমরা যখন স্পষ্ট ভাবে বলি, তখন বিভিন্ন ভাবে আমাদেরকে ট্যাগ লাগানো হয়। অথচ আল্লাহ বলছেন, এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের তাফসীর করতে গিয়ে ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজ, তোমার অন্তরটাকে সংকীর্ণ করা যাবে না, কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের কথা বলতে গিয়ে একটা কথা কোরআন থেকে গোপন করা যাবে? এই কোরআনের কথা সব কার? এমনকি রাসূল যে হাদিস দিয়েছেন সবগুলা কার পক্ষ থেকে? আল্লাহ নিজেই বলেছেন সূরা নাজমের মধ্যে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছেন একটাও মন গড়া কথা আমার রাসূল বলে না, যা বলে সব আল্লাহর পক্ষ থেকে আসা ওহী।
তার মানে তিনি সারা জীবন যা করেছেন তাও আল্লাহর পক্ষ থেকে আসা ওহী। কথা বলুন ঠিক কিনা? তিনি যেমন দেশ ত্যাগ করেছেন সেটাও আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর বিধান আসার পরে যদি নবুয়তের প্রথম বছরেই আল্লাহ বলতেন যাও হিজরত করো, তখনই রাসূল হিজরত করতেন। যেহেতু করেন নাই সেহেতু 13টি বছর আমার নবী জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করে কোরআনের দাওয়াত মানুষকে দিয়ে গেছেন। কথা বলুন ঠিক কিনা? যত বাধা এসেছে কখনো বাধাকে বাধা মনে করে নাই। এই পথটা সহজ করেছেন কে? জোরে বলেন কে? আমার নবী একদিন তায়েফের ময়দানে নামাজ আদায় করতেছিলেন। যারা হাজী সাহেব আছেন তারা আমার এই কথাটার সাক্ষ্য দিতে পারবেন। আমার আব্বাও গেছিল, আমাকে ভিডিও কল দিয়ে দেখিয়েছে। আমার নবী তায়েফের ময়দানে একদিন সালাত আদায় করতেছিল। ঠিক সেই সময় মক্কার কাফেররা একত্রিত হয়েছিল। যুবকেরা, কাফের যুবকেরা রাসূলকে চিনে নাই। তারা পাথরের আঘাত করে রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে পাহাড়ের উপর থেকে পাথর ফেলে দিয়েছিল। আল্লাহর কুদরত, আল্লাহ রব্বুল আলামিন বাতাসের মধ্যে পাথরটাকে ভাসিয়ে দিয়েছেন। এখনো যারা হাজী সাহেব তায়েফের ময়দানে যায় দেখা যায় ওই পাথরটা ঝুলে আছে, কোনো কিছুর সাথে ঠেকে নাই। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন সূরা আনকাবুতের শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহু আকবার। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয় যারা আমি আল্লাহর পথে সংগ্রাম করে, নিশ্চয় যারা আমি আল্লাহর আইনের জন্য সংগ্রাম করে, নিশ্চয় যারা আমি আল্লাহর কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাত ধরে এদের রাস্তাটা দেখিয়ে দেই। আর আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ মাআল মুহসিনিন, যারা সৎকর্মশীল, যারা কোরআনের পক্ষে কাজ করে তাদের সাথেই থাকে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন অন্ধকার আর আলো যেমন এক নয়, যারা কোরআন বুঝে আর কোরআন বুঝে না এরাও যেমন এক নয়, তেমন আল্লাহ বলছেন যাদেরকে ইসলামের জন্য কবুল করে নেওয়া হলো, ইসলামের জন্য কাজ করার জন্য উন্মুক্ত হয়ে গেল, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিল ইসলামের জন্য, এরা আর যারা কোরআন থেকে দূরে থাকলো, বারবার যখন কোরআনের দিকে ডাকা হয় বলে আপনি জানেন না আমি অমুকের বিপক্ষে, আপনি জানেন না আমার গোষ্ঠীর কাউকে আমি মাদ্রাসাতে পড়াই নাই কারণ আমি কোরআনের পক্ষে নাই, আবার কেন আমার কাছে আসতেছেন? আহারে কপাল পোড়া তোমার, তুমি আল্লাহকে চিনো না। একদিন কবরে তোমাকে যাইতে হবে। কবরে যখন যাবে ওই কবরে কেউ তোমার কবরে আলো জ্বালাইতে পারবে না কোরআন ছাড়া। কথা বলুন ঠিক কিনা? তোমার কবরে কেউ বাতাস করতে পারবে না কোরআন ছাড়া। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন এমন একটা কিতাব, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলতেছেন কিছু কিছু বান্দা যারা কিনা দুনিয়াতে কোরআনের জন্য সময় ব্যয় করে দেয়, এই বান্দাদের কাছে কবরের মধ্যে মুনকার নাকির যাবে, যাওয়ার পরে দেখবে বান্দা ঘুমাইতেছে, শান্তিতে ঘুমাইতেছে, কে যেন কবরের মধ্যে সামিয়ানা বিছিয়ে দিয়ে রেখে দিয়েছে, আর কে যেন পাখা মেলে বান্দার কবরের মধ্যে বাতাস করতেছে, আর কে যেন বান্দার কবরের মধ্যে সামিয়ানা পাখা বিছিয়ে আরামের বাতাসের ব্যবস্থা করে, জান্নাতের বাতাসের ব্যবস্থা করে ঘুম পাড়িয়ে রেখেছে। বান্দা যখনই মুনকার নাকির যখনই ওই বান্দাকে জাগাইতে যাবে অমনি গায়েব থেকে আওয়াজ করে বলবে খবরদার, বান্দাকে জাগানো যাবে না, বান্দাকে জাগানো যাবে না, বান্দার ঘুম ভাঙানো যাবে না। জিজ্ঞেস করা হবে তুমি কে, তোমার সাহস কোত্থেকে হয় এত বড় কাজ করার? বলবে আমি আর কেউ নই, দুনিয়ার জমিনে আল্লাহর দেয়া 30 পারা কোরআনের আয়াত, আল্লাহর দেয়া 30 পারা কোরআন, আল্লাহর দেয়া কোরআনের সূরাতুল মুলক। কারণ সে আমাকে ধারণ করেছে, সে আমার জন্য কাজ করেছে, আমার বিধান প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে কাজ করেছে। আজকে ওই বান্দা কবরে এসেছে, কবরের বাতির ব্যবস্থা আমি করেছি, কবরের সাথীর ব্যবস্থা আমি হয়ে গেছি, এমনকি কবরের মধ্যে আমি কুদরতি পাখা মেলে দিয়েছি, জান্নাতের সাথে সংযোগ করে দিয়েছি। এই বান্দার ঘুম ততক্ষণ পর্যন্ত ভাঙানো যাবে না যতক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার ফুৎকার দেবে না। হাদিস শরীফের মধ্যে দেখলাম তখন মুনকার নাকির উপায় না পেয়ে ফেরত যাবে, আল্লাহর কাছে গিয়ে বলবে রব্বুল আলামিন সারা জীবন তোমার আদেশ পালন করে এসেছি,
কবরে গিয়েছি 3টা প্রশ্ন করেছি, জোরে বলেন কয়টা? আবার আরেক হাদিসে আসছে 4টা। কবরে গিয়েছি 3টা অথবা 4টা প্রশ্ন করেছি। 1 নাম্বার হলো মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? জোরে বলেন। আজকে দুনিয়াতে যদি বলতে না পারেন, আখিরাত কিয়ামতে কবরে বলতে পারবেন? আরেক শ্রেণীর লোক কবরে রব্বি আল্লাহ বলতে পারবে না। তারা কারা জানেন? যারা মুখে বলেছে আমার রব আল্লাহ, অথচ আরেকজনকে রব মেনে ঘুরে বেড়াছে। কথা বলুন ঠিক কিনা? রব শব্দের অর্থ কি? আমরা শুধু এই হাতে গোনা কিতাব, সব থেকে বড় চোর হলো যারা কলম দিয়ে চুরি করে। কথা বলুন ঠিক কিনা? এই চোরেরা আমাদেরকে ভুল শিখিয়েছে। সারা জীবন পড়ে এসেছি রব মানে পালন কর্তা। শুধু পালন কর্তা নয়, রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, মৃত্যুদাতা, আইনদাতা, জীবনদাতা, রিজিকদাতা, বিধানদাতা, সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার রব। কথা বলুন ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আমাদের দেশের সংবিধানের মধ্যে যে লেখা আছে ক্ষমতার মালিক জনগণ, সঠিক না ভুল? জোরে বলেন। এই ভুল সংবিধান সরাসরি শিরক করেছে। আল্লাহ ছাড়া কেউ ক্ষমতার মালিক হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যেই শিরকিয়াতের ভিত্তিতে যে সংবিধান রয়েছে, ওই সংবিধান দিয়ে 1000 বছর চেষ্টা করলেও দুনিয়াতে শান্তি আসবে না। শান্তি যদি আনতে হয় কি দিয়ে আসবে? জোরে বলেন কি দিয়ে আসবে? একটা গল্প আমি ওয়াজের মধ্যে এক বক্তার থেকে শুনেছিলাম। ও বক্তা বলতো যে ওর দেশের এক মুদি দোকানদারের নাম হলো, মুদি দোকানদার, ওই দোকানদারের একজন কর্মচারী ছিল, নাম তার ইসলাম। কি নাম? ওই দোকানদারের একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। ইসলাম আর শান্তির মধ্যে একটা সম্পর্ক আছে না নাই? ইসলাম মানেই শান্তি, শান্তি মানেই ইসলাম। প্যাঁচ লেগে গেছে। এই খবরটা দোকানদার জানেও গেছে। জানার পরে করলো কি, সামান্য একজন আমার দোকানের কর্মচারী হয়ে আমার মেয়ের সাথে সম্পর্ক, তোমাকে আর রাখা যাবে না। মোড়ের মধ্যে, হাটের মধ্যে, বাজারের মধ্যে তাকে লাঞ্ছিত, অপমানিত করে দোকান থেকে বের করে দিল। যেই সে অপমানিত হলো, মনের মধ্যে আঘাত পেল, ভাবলো এবার দেখি তোমার শান্তি কোথায় থাকে। ফোন করে বলছে শান্তি কোথায়? বলছে আমি তো বাসায়। বলছে আর থাকা যাবে না বাসায়, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, যেদিকে ইচ্ছা সেদিকে যাব। তুমি যাবে কিনা বলো? বলছে ইসলাম যেখানে শান্তিও সেখানে, আমি তো বাসায় থাকতে পারবো। কষ্ট হচ্ছে আপনাদের? উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। এবার শান্তি বের হয়ে গেল, পুটলি পাটলা সব বেঁধে নিয়ে ইসলামের সাথে কুপকার। দোকানদার বাড়ি ফিরে বেচারি সারা দিন এমনি তো মনটা খারাপ, কর্মচারীকে লাঞ্ছনা অপমান করে বের করে দিয়েছে। বাড়িতে এসে একটু শান্তির শরবত মেয়ের হাতের খাবে কি, যেই ডাক দিয়েছে শান্তি, 1000 বার ডাকার পরেও শান্তির জবাব মিলে, খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। সারা এলাকা, সারা মহল্লা, পাড়া, সব জায়গায় খুঁজেছে, শেষ পর্যন্ত না পেয়ে বাড়িতে এসে চেয়ারের উপর বসে এইরকম করে একটা হুঙ্কার ছেড়েছে। অমনি পাশের বাড়ির বুড়ি, বুড়ি হলে কি হবে, বুদ্ধিতে ছুরি এসে বলছে, বুড়ি এসে বলছে, ও দোকানদার, তাবৎ বুঝো, দুনিয়া বুঝো, হ্যান বুঝো, ব্যবসা বুঝো, সব বুঝো, আর এইটুকু বুঝো না, ইসলাম যেখানে শান্তি সেখানে। এজন্য ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামী জীবন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আপনার সংবিধান বানাইতে না পারবেন, কোরআনকে যতক্ষণ পর্যন্ত সংবিধান বানাইতে না পারবেন, বাংলাদেশের সংবিধান থেকে শিরকিয়াতের কথাগুলো যতক্ষণ পর্যন্ত তুলে দিতে না পারবেন, সেই পক্ষে কাজ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত শান্তিও আসবে না, আপনি নিজেও পাবেন না। ইহকাল তো যাবে যাবে, পরকালে আপনার চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষের জন্য বলছেন, যেমন অন্ধকার এক হয় না, আলো আর অন্ধকার যেমন এক হয় না, তেমন যারা কোরআনওয়ালা আর কোরআন ছাড়া তারাও এক হয় না। যারা কোরআনওয়ালা হবে কবরের মধ্যে মুনকার নকির যাওয়ার পরে আবার ফেরত যাবে। মনে আছে আপনাদের? 1 নাম্বার প্রশ্ন বলবে, আল্লাহ আমি তো প্রত্যেকবার যাই 3টা অথবা 4টা প্রশ্ন করে আসতাম, জিজ্ঞাসা করতাম মার রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার প্রতিপালককে, তোমার আইনদাতা, জীবনদাতা, বিধানদাতাকে। যে ব্যক্তি আসলে আল্লাহকে সব রূপে মানত, তার মুখ দিয়ে বের হতো রব্বি আল্লাহ। আল্লাহু আকবার পড়েন। তখন মুনকার নকিরকে জিজ্ঞেস করবে, আল্লাহ বলবে, ও মুনকার নকির, কষ্ট পাওয়ার দরকার নাই, ওই প্রশ্নটা আমি আল্লাহকে নিজেই করব। আমার বান্দা সারা দুনিয়ার জীবন
আরামের ঘুম ত্যাগ করে বিছানায় পিঠ লাগাইতে পারে নাই, কোরআনের পক্ষে কাজ করার কারণে বিভিন্ন জায়গায় তাকে পালিয়ে বেড়াইতে হয়েছে। আজকে কবরে শান্তিতে ঘুমাবে, ওর ঘুম ভাঙানো যাবে না। আমি আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিব। প্রশ্ন আমাকে করো, তুমি জানতে চাও রবকে? আমি আল্লাহ ওই বান্দার উপর খুশি, সুতরাং ওই বান্দার রব আমি আল্লাহ। আল্লাহ যার হয়ে যায় তার কিছুর দরকার আছে ভাই? মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, তার সব তার। যার আল্লাহ নাই তার কিছু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেওয়ার পরে মুনকার নকিরকে বলবে, এরপরে তোমার দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন কি? মুনকার নকির তখন বলবে, আমি দ্বিতীয় প্রশ্ন করতাম, ওমা দিনুকা, তোমার দিন কি? তোমার জীবন। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। দুঃখজনক হলেও সত্য, সারা জীবন দুনিয়ার বইগুলাতে পড়লাম দিন মানে হলো ধর্ম, দিন মানে হলো ধর্ম। ভুল কথা। আরবি ডিকশনারিতে যান, ইন্টারন্যাশনাল ডিকশনারিতে সার্চ করেন, দিন বলে যখনই সার্চ করবেন অর্থ আসবে জীবন ব্যবস্থা, জীবন চালানোর ব্যবস্থা, জীবন কেমনে চলবে, কোড অফ লাইফ। আর এই কমপ্লিট কোড অফ লাইফ হলো কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ হলো ইসলাম। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন তখন ওই মুনকার নকিরকে বলবে, মুনকার নকির, দিন মানে ইসলাম যেহেতু আমার পক্ষে থেকেছে, তার মানে ইসলাম ছাড়া অন্য কিছু মানে নাই। যেহেতু আমার পক্ষে থেকেছে, আমি যেহেতু খুশি, তার মানে কোরআন ছাড়া বান্দা কখনো কোনো বিধান মানে নাই। যতদিন এ দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। কোরআন হলো মোর রবেরই বিধান, কোরআন হলো মোর সংবিধান। কোরআন ছাড়া মোরা কিছু মানি না। যতদিন এ দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। ঠিক না ঠিক? কোরআন হলো আমাদের জীবন বিধান, আর সেই জীবন বিধানকে সহজ করার জন্য রাসূলের সুন্নাহ। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ এই জন্য শুরুতেই বললেন আফামান, তারা কি কখনো এক হতে পারে? যারা ইসলাম অনুযায়ী জীবন গড়লো, যারা ইসলামের জন্যই পয়দা হলো, যাদেরকে আমি আল্লাহ ইসলামের জন্য কবুল করলাম। সুন্দর একটা উদাহরণ দিলে বুঝবেন ইসলামের জন্য যারা কবুল হয়ে যায় তারা কেমন হয়। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর রাসূলের অসংখ্য সাহাবী তো ইসলামের জন্য কবুল হয়ে গিয়েছিল, তবে তাদের মধ্যে একজন সাহাবী, যুবক সাহাবী। ও যুবক ভাইরা ভালো করে কান লাগান, আপনার মতোই একজন যুবক সাহাবীর ঘটনা বুখারী শরীফের হাদিসের মধ্যে পেলাম। যে সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে যুলবাজাদাইন। আব্দুল্লাহ আল যুলবাজাদাইন। যুলবাজাদাইন শব্দের অর্থ হলো দুই টুকরা কাপড়ের মালিক, দুই টুকরা কম্বলের মালিক। এই সাহাবীর ঘটনা শুনুন, করুণ ঘটনা, আপনার আমার মতো যেন তেন সাধারণ কোনো ঘটনা নয় ভাইয়েরা আমার। আব্দুল্লাহ ইবনে যুলবাজাদাইন ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলে। ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলার কারণে চাচার কাছেই মানুষ হয়। চাচার কাছেই মানুষ হয়। যখন যুবক বয়সে পৌঁছায়, ঠিক তখনই আল্লাহর রসুলের ওপর নবুয়তের বাণী চলে আসে। আল্লাহর কাছে কোরআন, আল্লাহর রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন চলে আসে। কোরআনের বাণী শুনে শুনে, কোরআনের মহব্বতে পড়ে পড়ে সাধারণ জনগণ থেকে শুরু করে ওই যে আবি সিনিয়র বাদশাহ পর্যন্ত রসুলের কাছে ইসলাম গ্রহণ করে। ঠিক তেমনি ওই আব্দুল্লাহ ইবনে যুলবাজাদাইন ইসলামটা গ্রহণ করে ফেলে। গ্রহণ করার পরে চুপে চুপে থাকে, কিন্তু যখনই মক্কা বিজয় হয় সব ওলট পালট হয়ে যায়, ইসলাম প্রকাশিত হয়ে যায়। এই আব্দুল্লাহর মনের মধ্যে তখন খুব জাগে, আমিও আমার ইসলামটা প্রকাশ করতে যাই। আব্দুল্লাহ আল যুলবাজাদাইন চাচার কাছে গিয়ে বলে, চাচা এতদিন আপনি আমার ছিলেন বাসা, কিন্তু আজকে আপনার কাছে আমি বলতে চাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম ধরে নিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনিত ইসলাম কবুল করেছি। আমি ইসলামটা প্রকাশ করতে চাই। যেই না এই কথা বলেছে, চাচা বলেছে, তুমি আউট, তুমি আউট। আজকের থেকে তোমার নাম আমার বংশের থেকে আউট, আমার উত্তরাধিকার থেকে আউট। সব কিছু ত্যাগ করে দিতে হবে, বাবা মা সব কিছু ত্যাগ
করে দিতে হবে, বংশ ত্যাগ করতে হবে। এমন কি বলছে তোমার গায়ের জামাটাও দিতে হবে, কারণ ওটা আমার টাকা দেওয়া। নাউজুবিল্লাহ পড়লেন না? আব্দুল্লাহ, আমি আমার আপনার মতো ইয়া হইলে কি করতাম? এত বড় কাজ করতে পারবো না, অনেকক্ষণ দেরি করতাম। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন এক মুহূর্ত দেরি করে নাই, গায়ের থেকে জামা খুলে দিয়ে চাচার পায়ের কাছে দিয়ে বলছে, থাকুন আপনার সম্পদ নিয়ে, থাকুন আপনার সম্পত্তি নিয়ে, আমি আল্লাহর জন্য কবুল হয়ে গেছি। উলঙ্গ অবস্থায় দৌড় দিয়ে মায়ের কাছে গেছে। দুঃখিনী মা যখন দরজা খুলে দেখছে সন্তান উলঙ্গ অবস্থায়, দেহের মধ্যে এক টুকরা পরিমাণ কাপড়ও নাই, জনম দুঃখিনী মায়ের কষ্টটা বেড়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে আমার বাচ্চাটার বাবা সুখ একেবারে ছোট্টবেলায় হারিয়ে ফেলেছে। আজকে যদি বাবা বেঁচে থাকতো, ছেলেটার এই অবস্থা হয়তো কেউ করতে পারতো না, কারণ বাবা মা হলো অত্যন্ত মহব্বতের জিনিস। কথা বলুন ঠিক কিনা? যত কিছুই করো না কেন, যত বড় অপরাধী করো না কেন, একবারও বাবা মায়ের কাছে আসার পরে বাবা মা বলে না যে আমার কাছে ক্ষমা চা, একবারও বলে না যে বাপসা। হাজার রকমের অপরাধ করেছো, বাবা তোমার পর রাগ করে আছে, কথা বলে না, কিন্তু যখনই শুনে মোড়ের উপর আমার ছেলেকে কেউ ধরেছে, অমনি সব কিছু ত্যাগ করে দৌড়াই চলে যায়। কথা বলুন ঠিক কিনা? জনম দুঃখিনী মা আরো মহব্বতের জিনিস, কারণ 3 গুণ বেশি অধিকার হলো তার। কথা বলুন ঠিক কিনা? ওই মা যখন দেখেছে আব্দুল্লাহর শরীরের মধ্যে কোনো কাপড় নাই, চোখের পানি ছেড়ে দিয়েছে রে ভাই, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাবা রে তোর এই অবস্থা কেন হলো? কিসের জন্য তোর গায়ের জামা গেল? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মা রে অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র আল্লাহর দ্বীন কবুল করার কারণে, শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে আমার চাচা বাড়ির থেকে বের করে দিয়েছে, এমনকি সম্পত্তি তো দিবে না, চাচা বলে দিয়েছে তোর গায়ের জামাটাও দিতে হবে। মারে কাল ক্ষেপণ করি নাই, যেই দেহটা আল্লাহর দেয়া, সেই আল্লাহর জন্য সামান্য পোশাকের দরকার নাই। মা দৌড়ায় ঘরের ভিতরে গেছে, বলছে বাসা দাঁড়া। দৌড় দিয়ে ঘরের মধ্যে থেকে একটা কম্বল এনেছে, আরেক তাফসিরে মুফাসসির লিখতেছেন একটা চাদর এনে দিয়েছে। সন্তান চাদরটা অথবা কম্বলটা হাতে পাওয়ার পরে আর করে নাই দেরি, ছিঁড়ে ফেলেছে তাড়াতাড়ি। মাঝখান দিয়ে ছিঁড়ে অর্ধেকটা দিয়ে উপরের অংশ ঢেকেছে, আর অর্ধেকটা নিজের লুঙ্গি বানিয়ে পড়েছে। মা বলছে, বাবারে আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম, দ্বীন, জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করার কারণে তোর এই অবস্থা হয়েছে, তোর এই অবস্থার থেকে বাঁচানোর জন্য ওই আল্লাহ এবং আল্লাহর রাসূলই যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলছেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এজন্য খেয়াল করবেন, যারা দ্বীনের জন্য কাজ করে, হাজার জুলুম নির্যাতন নিপীড়নের পরেও মাথা নত করে না। কথা বলুন ঠিক কিনা? 1050টি বছর যিনি পৃথিবীর আনাচে কানাচে কোরআনের তাফসীর করে বেরিয়েছেন, মানুষকে কোরআন শুনে বেরিয়েছেন, তিনাকে জেলের মধ্যে পুরে কষ্ট দিয়েছেন, বারবার বলেছেন আপনি শুধু একবার বলেন যে আর জীবনে এই কাজ করবেন না, তাহলে আপনাকে মুক্ত করে দেব। বলেছে আমার জীবনটা দিয়ে দিব, এরপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাছ থেকে এক পা পিছে হাঁটবো না। কথা বলুন ঠিক কিনা? আমরা তারই উত্তরসূরি ইনশাআল্লাহ। এই দুনিয়াতে কোরআন প্রতিষ্ঠা হবে, এর জন্য আমার সময় দিব, সম্পদ দিব, প্রয়োজনে জীবনটা দিয়ে দিব। কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান, পড়েন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। আমার ভাইরা, বলছিলাম আব্দুল্লাহ ইবনে জুলবাজাদাইন রাসূলের কাছে চলে গেছে। খেয়াল করেন, মাত্র 2টা কাপড় শরীরে, মাত্র
একটা কাপড়ে ফেরা দুইটা করেছে, অর্ধেকটা দিয়ে উপর, অর্ধেকটা দিয়ে নিচ। আমার নবীর দরবারে চলে গেছেন। যাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে এদের রাস্তা সহজ হয়ে যায়, ঠিক না ঠিক? আমি কিছুক্ষণ আগে আয়াত দিয়ে জানিয়েছি, আল্লাহ বলেছেন নিজ হাতে রাস্তা দেখিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আব্দুল্লাহর বক্ষটাকে কোরআনের জন্য কবুল করে নিল। কোরআনের জন্য এমনভাবে কবুল করলো, আল্লাহর রসুল তাকে দেখার সাথে সাথে আহলে সুফা, মসজিদে নববীর পাশে আহলে সুফাবাসীর অধিবাসী তাকে করে দিল। আহলে সুফাবাসীর মধ্যে অধিবাসী হয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন কোরআনের তেলাওয়াত অল্প দিনেই শিখে গেল। এমন সুন্দর তেলাওয়াত শিখলো, আব্দুল্লাহ সব সময় কোরআনের তেলাওয়াত করত, এত জোরে জোরে কোরআনের তেলাওয়াত করত, মনের সমস্ত আবেগ দিয়ে, হৃদয় নিংড়ানো ভালোবাসা কণ্ঠস্বর দিয়ে কোরআনের তেলাওয়াত করত। এত জোরে কোরআনের তেলাওয়াত করত যে কখনো কখনো সাহাবীদের নামাজেরও ব্যাঘাত ঘটে যেত। এর কারণে একবার হযরতে ওমর ফারুক রাসূলের কাছে গিয়ে বলছে, রাসূলুল্লাহ আমি জানি এটা বলা ঠিক হচ্ছে কিনা, এরপরেও বলতেছি আপনার সাহাবী আব্দুল্লাহর কোরআনের আওয়াজকে একটু খাটো করতে বলেন, কারণ আব্দুল্লাহর কোরআনের আওয়াজের কারণে আমাদের নামাজের ব্যাঘাত ঘটে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, খেয়াল করেন এত বড় একটা কথা রাসূল বললেন। আমার রাসূল বললেন, ও ওমর, খবরদার আব্দুল্লাহর কোরআনের আওয়াজকে আস্তে করতে বলো না, কারণ আব্দুল্লাহ এই কোরআনের জন্যই শুধুমাত্র বাবা ত্যাগ, পরিবার ত্যাগ, মা ত্যাগ, সম্পদ ত্যাগ, এমনকি পরনের কাপড় পর্যন্ত ত্যাগ করে দিয়েছে। খবরদার ওমর, আব্দুল্লাহর কোরআনের আওয়াজকে আস্তে করতে বলো না, আব্দুল্লাহর কোরআনের আওয়াজকে আস্তে করতে বলো না। ভালো করে শোনেন, কিসের জন্য বলেছিল? কারণ নামাজের ব্যাঘাত হয়। কিন্তু আল্লাহর রাসূল বললেন, না না না, আব্দুল্লাহর তেলাওয়াতকে খাটো করতে বলো না। তার মানে হলো যারা কোরআনের জন্য কাজ করে এরা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে যায়, অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। এমনকি আল্লাহ এখান থেকে শিক্ষা দিচ্ছেন, দিন যদি প্রতিষ্ঠা না থাকে ওই নামাজ পড়েও কোনো লাভ। এটা একটা ভালো করে বুঝবেন। যদি আরেকটা উদাহরণ দিই, এই যে আমরা কথা বলছি, আলো দেখতে পাচ্ছি, সবকিছু জ্বলতেছে কিসের মাধ্যমে? বিদ্যুৎ। এই বিদ্যুৎটাকে সরবরাহ করতে হলে পুল থেকে লাইন নিতে হয়, আর ওই লাইন নিয়ে সবার আগে যেটা লাগাইতে হয় সেটার নাম কি? মিটার। সেটার নাম কি? আপনার ঘরে 1000 পাওয়ারের এলইডি বাল্ব আছে, কিন্তু মিটার নাই, আলো কি জ্বলবে? ওই বাল্বের কোনো দাম আছে? ওই ফ্যানের কোনো দাম আছে? যেমন মিটার ছাড়া লাইটের, বাল্ব, ফ্যানের দাম নাই, ইসলাম প্রতিষ্ঠা ছাড়া 1000 বার সিজদা করলেও আপনার ওটার কোনো দাম নাই। কথা বলুন ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠা না করে 1000 বার হজ করলেও আপনার ওই হাজিগিরির দাম নাই। কথা বলুন ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠার দরকার অবশ্যই আছে, তা না হলে নবীজি 13 বছর মায়ের খেত না, আর 13 বছর পরে আবার তো ওই নিজের মাতৃভূমি, জন্মভূমি ত্যাগ করে আরেক দেশে যাইতো না। কথা বলুন ঠিক কিনা? খবরদার ওমর, আব্দুল্লাহর আওয়াজকে ছোট করতে বলো না, কারণ আব্দুল্লাহ এই কোরআনের জন্যই সব ত্যাগ করেছে, সম্পদ ত্যাগ করেছে, স্থান ত্যাগ করেছে, বাড়িঘর সব ত্যাগ করেছে, এমনকি পরনের কাপড়ও ত্যাগ করেছে। আব্দুল্লাহর কোরআনের আওয়াজকে নামিয়ে দেয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যেও বলতেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা শ্রেণীর মানুষ আছে তারা চায় যে সমাজ থেকে কোরআনকে হটিয়ে দিবে, আল্লাহর নূরকে সমাজ থেকে ফু দিয়ে নিভিয়ে দিবে, এরা চেষ্টা করে। আল্লাহ বলছেন জীবনেও পারবে না, কারণ এরা একদিক থেকে চেষ্টা করবে, আমি আল্লাহ আরেক দিক থেকে নূরটা আরো বাড়িয়ে দেব। বলতে ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা খুশি হোক আর বেজার হোক, আমার কোরআন আমি আল্লাহ প্রতিষ্ঠা করবই করবই। যেমন আমি শুরুতেই বলেছি, কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বেই উড়বেই উড়বেই। কথা বলুন ঠিক কিনা? এখন আমার কাজ হলো, সেদিন কালেমার পতাকা উড়বে, সেদিন আমার অবস্থানটা কোথায় হবে? কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে
ও আব্দুল্লাহ, ও আমার বান্দা, দুনিয়াতে কি করেছো? তো বলবেন, আল্লাহ আমি আপনার কালেমার পতাকা উড়তে দেখে এসেছি। কালেমার পতাকা? আল্লাহ বলবে, বোকা বানাতে চাও? ইউখাদিউন আল্লাহ। যেমন এক শ্রেণী আছে মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা মনে করে আল্লাহ ধোকা দিব। আল্লাহ বলতেছেন ওয়া হুয়া খাদিউহুম, ওরা নিজেদেরকেই ধোকা দেয়, আল্লাহ ওদেরকে ধোকা দেয়। কথা বলুন ঠিক কিনা? বলবে আমাকে বোকা বানাতে চাও, ধোকা দিতে চাও? পতাকা উড়তে দেখে এসছো মানে কি? তুমি কি করেছো? যদি পক্ষে না কাজ করেন সেদিন মাথাটা নিচু হয়ে যাবে। দিন প্রতিষ্ঠার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি দিন প্রতিষ্ঠা করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। আল্লাহ রাসূল হাদিসেই বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস পড়ি এক, অর্থ পড়ি আরেক। আল্লাহ বলছেন তোমার দিনটাকে খাঁটি করো, প্রতিষ্ঠিত করো, একেবারে নির্ভেজাল করো। যদি দিন জীবন ব্যবস্থা খাঁটি নির্ভেজাল করতে পারো, অল্প আমল করবে, আমি আল্লাহর কাছে যথেষ্ট হয়ে যাবে। আমরা হাদিস পড়ি এক, অর্থ করি আর এক, জীবনে বাস্তবায়ন করি আর এক। এই জন্য মুখে বলে এক, কাজের বেলায় করে আর এক। আল্লাহ কোরআন দিয়ে বলছে এরা হলো মুনাফিক। আমার ভাইরা, এজন্য আল্লাহ প্রশ্ন করেছেন, যারা কোরআনের পক্ষে কাজ করে আর কোরআনের বিপক্ষে কাজ করে, যারা কোরআন ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে না, এরা কখনো এক হতে পারে না। আর যারা কোরআনকে ভালোবাসে এরা ফাহুয়া আলা নূরিম মির রব্বি, এরা আল্লাহর নূরের মাধ্যমেই চলে, আল্লাহর পক্ষ থেকে আলো দিয়েই চলে। যেমন আব্দুল্লাহ জুলবাজাদাইন চলেছিল, সব কিছু ত্যাগ করে দিল। এমন সময় এমনকি সেই জুলবাজাদাইন আল্লাহর কাছে কামনা করলো, আল্লাহ আমি ইসলামের জন্য শহীদ হতে চাই। কিছুদিন পরেই যখন আমার নবী ডাক দিলেন তাবুকের যুদ্ধের জন্য, সাহাবীরা প্রস্তুত হও, তাবুকের যুদ্ধ করতে হবে। তামান্না যে আমি শহীদ হব, রাসূল তাবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন, গিয়ে বললেন, রাসূল আমার জীবনটা আমি ইসলামের জন্য দিয়ে দিলাম, আমার জন্য আপনি দোয়া করেন। আল্লাহ রাসূল হাত তুললেন ঠিকই, কিন্তু দোয়া করলেন কি জানেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমি কাফের বেঈমানদের তরবারিকে আব্দুল্লাহর জন্য হারাম ঘোষণা করলাম। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়েছে। রাসূল উল্টা দোয়া করলেন, আমি তো শহীদ হতে চাই। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি যা করেছো আল্লাহ পাক এত খুশি, তুমি যদি ঘরের মধ্যেও মারা যাও আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়লেন না? এই শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? তারাই শাহাদাতের তামান্না বুকে লালন করতে পারে যারা আল্লাহর নূরে চলে। কথা বলুন ঠিক কিনা?